আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের কবিতার সুখ কবিতার অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল দুইটা প্রশ্ন দেওয়া আছে, সেই সমাধান নিয়ে। এখানে 69 পৃষ্ঠা থেকে 70 পেজে যেই প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণী বাংলা সুখ অনুশীলন পৃষ্ঠা 70 বহু নির্বাচনী প্রশ্ন। কে সুখ লাভ করবে? 4টা অপশন দেওয়া আছে। যে উপকার করবে, যে জীবন সংগ্রামে জয়ী হবে, যে আত্মসচেতন হয়ে উঠবে, যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করবে। খ নাম্বার অ্যান্সার হচ্ছে যে জীবন সংগ্রামে জয়ী হবে। 2 নম্বর প্রশ্ন বলেছে মনের কষ্ট বৃদ্ধি পায়। 3টা দেওয়া আছে, 3টা অপশন দেওয়া আছে। সুখের জন্য কাটলে, সুখ নিয়ে ভাবলে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে। 3টেই হবে কি সঠিক। এবার বলছে উদ্দীপক পড়ো এবং 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। সুমন ও নুমান পরস্পরের বন্ধু। সুমনের বাবা মৃত্যুতে নুমান তাকে সার্বক্ষণিক সঙ্গ দিয়ে সান্ত্বনা দেয়। সাধ্যমতো সুমনকে যে আর্থিকভাবে সাহায্য করে। সুমনের সমস্যা নুমান নিজের সমস্যা মনে করে। 3 নম্বর বলছে উদ্দীপকটির ভাবের সঙ্গে কোন কবিতার ভাবগত মিল রয়েছে? সুখ কবিতার। উদ্দীপককে ভাবের ইঙ্গিতবাহী চরণ হচ্ছে বংশে বংশে নাহিক তফাৎ, সকলের তরে সকলে আমরা, একজোট ঠিক আমরা ঠিক দাঁড়াই সবে রুখে হবে, এটা রুখে। তার মানে এখানে হবে কি 1 আর 2 এবং 3 নাম্বার অ্যান্সার হবে। এবারও সৃজনশীল প্রশ্ন। 1 নম্বর সৃজনশীল বলা হয়েছে আলিম ও জামিল 2 ভাই। প্রবাসী গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন, বাড়ি গাড়ি সবই করেছেন, নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন। অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়ে ব্যস্ত নয়, পরিবার পাড়া প্রতিবেশীদের সুখে দুঃখে নিজে এগিয়ে যান, অন্যের উপকার করে, সুযোগ পেলে সুখী হন। এবার বলছে ক নম্বর বলছে অবনী শব্দের অর্থ কি? অবনী শব্দের অর্থ পৃথিবী। খ নম্বর প্রশ্ন বলছে সংসারকে সমর অঙ্গন বলা হয়েছে কেন? মানব জীবনের সংসারের সংগ্রাম করে বাঁচতে হয় বলে সংসারকে সমর অঙ্গন বলা হয়েছে। সংসারের সুখ লাভ করতে গেলে প্রতিটি মানুষকে নানা বাধা বিবৃতি পথ পেরিয়ে যেতে হয়, সংগ্রাম করতে হয়, দুঃখ যন্ত্রণা সহ্য করে তবে সংসারের সুখ লাভ করা যায়, তাই সংসারকে সমর অঙ্গন বলা হয়েছে। গ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকে জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হওয়ার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে জামিল সুখ কবিতায় বর্ণিত পরের কল্যাণে আত্মনিবেদনের মধ্য দিয়ে সুখী হওয়ার প্রক্রিয়াটি অনুসরণ করেছে। সুখ কবিতায় প্রকৃত সুখী হওয়ার জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসে সুখী হওয়ার কথা বলা হয়েছে। প্রকৃত সুখী হতে গেলে অপরের কল্যাণে আত্মনিবেদনে মানুষে এগিয়ে যেতে হয়, অপরের সুখ দুঃখের অংশীদার হয়ে সেবা কল্যাণের মাধ্যমে ত্যাগ স্বীকার করলেই প্রকৃত সুখী হওয়া যায়। উদ্দীপকে জামিল তার ভাই আমিলের মতো আত্মকেন্দ্রিক ও স্বার্থপর নয়, তিনি অপরের কল্যাণে এগিয়ে আসেন, পরের সুখের জন্য তিনি উন্মুক্ত, অন্যের উপকার তার মনের সুখ আনে, তাই তার সুখী হওয়ার প্রক্রিয়া নিঃস্বার্থ ত্যাগের। কেননা অন্যকে আপন ভেবে অন্যের সুখে দুঃখে অংশীদার হয়ে যে ব্যক্তি পরের ভালো চায় সেই ব্যক্তি মনের দিক থেকে প্রকৃত সুখী। আলোচ্য সুখ কবিতায় এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। সে বিবেচনায় উদ্দীপককে জামিল সাহেবের মধ্যে অন্যের কল্যাণের সাধনের মধ্যে দিয়ে সুখ খোঁজার দিকটি অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ প্রশ্ন বলা হয়েছে আলিমের সুখ প্রকৃত সুখ নয়, সুখ কবিতায় আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিক মনোভাবের জন্য উদ্দীপকে আলিম প্রকৃত সুখ লাভ করতে পারেনি। কামিনীর এই সুখ কবিতায় আত্মকেন্দ্রিক স্বার্থপর লোক যে প্রকৃত সুখ হতে পারে না সে প্রসঙ্গে বলা হয়েছে। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গল বা অন্যের কল্যাণের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী। উদ্দীপকে আলিম প্রচুর ধন সম্পদের মালিক হয়ে আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হওয়ার কারণে তীরে পাড়া প্রতিবেশী সমাজের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আর সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষ অঢেল সম্পত্তির মালিক হয়ে প্রকৃতপক্ষে সুখী নয়। সুখ কবিতায় বলা হয়েছে অপরের কল্যাণের সুখ নিহিত। উদ্দীপকে আলিমের মাঝে ব্যক্তির সুখ প্রদান হয়েছে, এই জন্য আলিম প্রকৃতপক্ষে সুখী নয়। সুতরাং সুখ কবিতায় আলোকের
প্রশ্ন উত্তরটি মন্তব্যটি সঠিক। এরপর 2 নম্বর সৃজনশীল বলা হয়েছে এসএসসি পরীক্ষার অকৃতকার্য হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে। অনিমার বান্ধবী শারমিন বলে শৈলী অন্যের বাড়িতে কাজ করে ফাঁকি পড়ে ভালোভাবে বিএ পাশ করেছে, সুতরাং মানুষের অসাধা বা কিছু নেই, অসাধ্য বলতে কিছু নেই। অনিমা তুমি হাল ছেড়ে দিও না, আমার বিশ্বাস চেষ্টা করলে তুমি ভালো ফল করতে পারবে। ক নম্বর বলছে সংসারকে কবি কি বলেছে? সংসারকে কবি সমরঙ্গর বলা হয়েছে। এরপরে খ নম্বরের প্রশ্ন বলছে তার মতো সুখ কোথায় কি আছে? কবি এই চরণে কোন সুখের কথা বুঝিয়েছেন? পরের কল্যাণে নিজের স্বার্থ বিসর্জন দেওয়ার মতো সুখ আর কোথাও নেই। প্রশ্ন উত্তরটির চরণের কবি এই কথাই বুঝিয়েছেন। সংসারের সুখ লাভ করতে গেলে প্রতিটি মানুষকে নানা বাধা বিপত্তি পথ পেরিয়ে যেতে হয়, সংগ্রাম করতে হয়, দুঃখ যন্ত্রণা সহ্য করে তবে সংসারে সুখ লাভ করে, তাই সংসারকে সমরঙ্গন বলা হয়েছে। এবার ঘ নম্বর বলছে অনিমার হতাশের মধ্যে সুখ কবিতে যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা করো। অনিমার হতাশের মধ্যে সুখ কবিতায় বর্ণিত সুখের পিছনে মানুষের নিঃস্বার্থক ছোটাছুটির দিকটি প্রকাশ পেয়েছে। মানুষের জীবনের লক্ষ্য সুখী হওয়া, সেই সুখের জন্য মানুষ নানা রকমের প্রচেষ্টা চালায়, আর কাঙ্ক্ষিত সুখ না পেলে মনে করে জীবন ব্যর্থ। কবি সুখ কবিতায় কবি বলেছেন কিছু মানুষের সুখের দেখা না পেয়ে ভাবে পৃথিবীর বিষাদময় দুঃখ যন্ত্রণা মরতে কেবল বুঝি মানুষের জন্ম হয়েছে, জীবনের লক্ষ্য স্থির করে সংগ্রাম করতে প্রস্তুত থাকে না বলেই তাদের এরকম মনে হয়। উদ্দীপকে অনিমার হতাশার মধ্যে সুখ কবিতার উপযুক্ত বিষয়টি প্রতিফলিত। ঘ নম্বর প্রশ্ন সর্বশেষ শারমিনের চিন্তা ভাবনা কবির যা বীর বেশে করো গিয়া রন এই চরণে ভাবকের যেন ধারণ করেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। সুখ কবিতায় বাধা বিপত্তি পেরিয়ে সফলতা অর্জন করা যায় বলেই উল্লেখ করা হয়েছে, যা উদ্দীপকের শারমিনের চিন্তা ভাবনাতেই ফুটে উঠেছে। জগতে যারা শুধু সুখ করে সময় কাটে তারা জীবনে দুঃখ যন্ত্রণা ছাড়া কিছুই দেখে না, তাদের জীবন নিঃস্বার্থ, কিন্তু কঠোর সাধনার মধ্যে সংগ্রাম করে সংসারে সফল হওয়া যায়, জীবনকে প্রকৃত কৃষ্টরূপে গড়ে তোলা যায়। উদ্দীপকের শারমিনের চিন্তা চেতনার মধ্যে কঠিন সাধনার বিষয়টি স্থান পেয়েছে। শারমিন শৈলীর উদাহরণ দিয়ে বলে চেষ্টা ধারা শৈলী বিয়ে পাশ করেছে, তার মতো মানুষের অসাধ্য কিছুই নেই। এখানে ত্যাগ তিতিক্ষা ছাড়া আর কোনো অর্জনেই সম্ভব নয়। সুখ কবিতার মধ্যে সংসারকে সমরঙ্গনের সাথে তুলনা করা হয়েছে। উদ্দীপকে শারমিনের চিন্তা চেতনার ব্যর্থতার গ্লানি মুছে অধম্য বা অসদস্য সাধনা জীবনের সংগ্রাম সফলতা অর্জনের দিকটি প্রতিফলিত হয়েছে, যা সুখ কবিতায় ভাববস্তুর সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায় শারমিনের চিন্তা ভাবনা কবির যা বীর ভেসে কর গিয়া রন চরণের ভাবের ধারণ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমার সুখ কবিতা বহু নির্বাচনী এবং সৃজনশীল 2টা প্রশ্নের উত্তর। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।